আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, দেখেন আমরা কীভাবে স্টেপ বাই স্টেপ পাওয়ার না আসলে কাজ করিয়ে থাকি। আমাদের ল্যাপটপটা হচ্ছে সনি মাদারবোর্ড। তাহলে আমরা এই যে DC 19.5 ইন করালাম ডিসি ফোর্ডে। এটা আমরা দেখতে পাচ্ছি আমাদের অন হচ্ছে না। এই যে অন আসলে এখানে এলইডি লাইট জ্বলবে, এখানে জ্বলবে, অন হচ্ছে না। অর্থাৎ টোটালি এখানে মাদারবোর্ডে পাওয়ার নাই। তাহলে আমরা পাওয়ার না আসলে স্টেপ বাই স্টেপ কীভাবে আগাবো, কীভাবে সুন্দর মতো ল্যাপটপটা ওকে করা যায়, আমরা সেটা দেখব। দেখেন আমরা প্রথম আমাদের এখানে মাদারবোর্ডে যে ইন ভোল্টেজটা, এটা ইন হচ্ছে কি না, আইসিতে ইন হওয়ার সাথে সাথে আইসি রেগুলেট করে বিভিন্ন জায়গার যেতটুকু সাপ্লাই প্রয়োজন এতটুকু দিবে। তাহলে আমরা যেহেতু এখান থেকে ইন করালাম ডিসি ফোর্ডে থেকে আমাদের এখানে একটা মসফেট ডেন দিয়ে ঢুকি সোর্স দিয়ে বেরিয়েছে, দেখি ডেনে আসছে কিনা। আমাদের মিটার আমরা ডিসি ভোল্টেজে নিব। ডিসি ভোল্টেজে নিয়ে আমরা ইয়ে করবো। এই যে আমাদের এখানে 19 ভোল্ট আসছে, ডেন দিয়ে ঢুকে সোর্সে 19 ভোল্ট আসবে, আবার সোর্স দিয়ে ঢুকে আবার ডেনে 19 ভোল্ট আসবে। 19 ভোল্ট আসার পর এখানে মানে ফ্রিয়েবল রেজিস্টার 19 ভোল্ট আসবে। 19 ভোল্ট আসছে, ফ্রিয়েবল পর্যন্ত আমাদের এসে এটা ভোল্টেজ সার্কিট। অর্থাৎ এখান থেকে প্রত্যেক সুইচিংয়ে যাবে, ব্যাটারি সুইচিং, 5 ভোল্ট 3 ভোল্ট সুইচিং, র্যাম সুইচিং, বিকজ সুইচিং, প্রত্যেক সুইচিংয়ে মেন মোসফেট 19 ভোল্ট যাবে। তাহলে আমাদের যেহেতু এখানে ফ্রিয়েবল রেজিস্টার 19 ভোল্ট আসছে, তাহলে আমরা মনে করতে পারি আমাদের প্রত্যেক সুইচিং 19 ভোল্ট গেছে কিনা, আমরা সেটা চেক করবো। এটা হচ্ছে 5 ভোল্ট 3 ভোল্টের এখানে এটা হচ্ছে মেন মোসফেট 19 ভোল্ট আসছে কিনা, আসছে। সোর্সে রেগুলেট কখন হবে, যেহেতু আমি আইসি একটা সিগন্যাল দেবে গেটকে সিগন্যাল দেওয়ার পরে আইসি যদি 5 ভোল্টের এটা মোসফেট হয়ে থাকে তাহলে 5 ভোল্ট রেগুলেট করবে। এই যে আইসি যে সময় ইন ভোল্টেজ পাবে, আইসি ইন হওয়ার সাথে সাথে আইসি একটা অলওয়েজ ভোল্টেজ ছাড়বে। অলওয়েজ ছাড়ার সাথে সাথে হয়তো 5 ভোল্টও ছাড়তে পারে, 3 ভোল্টও ছাড়তে পারে। অলওয়েজ ভোল্টেজ ছাড়ার সাথে সাথে এটা হয়তো কন্ট্রোলার থেকে আইসিটারে এনাবেল করতে পারে 5 ভোল্ট 3 ভোল্টের আইসিরে। তাহলে আমাদের আইসির ইন ভোল্টেজ হওয়ার সাথে সাথে আইসি একটা অলওয়েজ ভোল্টেজ বাইর করে দিবে। 5 ভোল্ট হইতে পারে, 3 ভোল্ট হইতে পারে। অলওয়েজ বাইর হওয়ার সাথে সাথে অলওয়েজটা কোথায় যাবে, আমাদের 8 নাম্বার পিনে যাবে। 8 নাম্বার পর আমাদের কন্ট্রোলারে যাবে। কন্ট্রোলার যাওয়ার পরে আমাদের সুইচিংয়ে যাবে, সুইচিং 3 ভোল্ট আসবে। আসার সাথে সাথে যদি সুইচিং হয় তাহলে তো সুইচে ভোল্টেজ যাওয়া মানে আমাদের আইসি ওকে আছে কিছুটা, অত 70% ওকে আছে যদি আইসির অলওয়েজ ভোল্টেজটা বাইর হয়। কিন্তু আইসি আমরা 100% বলবো না যে ওকে আছে। আইসির যদি আমাদের 3 ভোল্ট অথবা 5 ভোল্ট অলওয়েজ একটা বাইরে আইসি 70% ওকে আছে, তাহলে হয়তো আমাদের কোনো সিগন্যালও মার খেয়েছে। তাহলে আমরা আমাদের মেন মোসফেটে 19 ভোল্ট আসছে, তার আইসি গেট করতেছে না। যদি গেট তো করতো তাহলে আমাদের ডেন দিয়ে 19 ভোল্ট আসার পরে আইসি রেগুলেট করে এখানে 5 ভোল্ট দিত। কিন্তু এখানে আমাদের আইসি যেহেতু রেগুলেট করতে পারছে না, এই জন্য আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট বাইরে হচ্ছে না। 5 ভোল্ট 3 ভোল্টে দেখেন আমাদের 5 ভোল্ট 3 ভোল্টের কয়েল, 5 ভোল্ট 3 ভোল্টের কয়েল আমাদের কোনো ভোল্টেজ বেরোচ্ছে না। তার মানে আমাদের আইসির ইন ভোল্টেজটা আমরা দেখবো। যেহেতু আমাদের প্রত্যেক সুইচিংয়ের ভোল্টেজটা আমরা দেখলাম 5 ভোল্ট 3 ভোল্টের, তাহলে আমরা এখন আইসির ইন ভোল্টেজটা দেখি। আইসির ইন ভোল্টেজ এখানে আইসির ইন ভোল্টেজ 5 ভোল্ট 3 ভোল্টের আইসির ইন ভোল্টেজ। তাহলে আমরা আইসির ইন ভোল্টেজও ঢোকার সাথে সাথে আইসি একটা অলওয়েজ ভোল্টেজ করে দিবে। অলওয়েজ ভোল্টেজ দেখে আমাদের এখানে বাইরে কিনা। না, আমাদের আইসি কোনো অলওয়েজ ভোল্টেজ বাইরে দিচ্ছে না। তাহলে আমরা বুঝতে পারবো আমাদের আইসিটা প্রবলেম আছে। এবার প্রবলেম আছে কি না সেটা আমরা দেখবো আমাদের 5 ভোল্ট 3 ভোল্টের কয়েলে এবং সেকেন্ডারিতে কোনো শর্ট আছে কি না। যদি শর্ট থাকে তাহলে আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট নাও বেরোতে পারে। তাহলে আমরা যেহেতু আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট বাড়িচ্ছে না বাড়িয়ে আমাদের হয়তো 5 ভোল্ট 3 ভোল্টের কয়েল শর্টও থাকতে পারে, কোনো সেকেন্ডারিতে শর্ট থাকতে পারে, আইসি খারাপ হইতে পারে, কন্ট্রোলারে হয়তো শর্ট আছে কিনা সেটা হইতে পারে। যেহেতু আমাদের অলওয়েজ ভোল্টেজটা 22 যাবে, 22 থেকে আমাদের কন্ট্রোলারে যাবে। এই যে 22 ইসি 22 মেন পাওয়ার 22, এটাতে 8 নাম্বার পিন ভোল্টেজ আসতে হবে 3 ভোল্ট। আইসি ইন ভোল্টেজ হওয়ার সাথে সাথে এখানে অলওয়েজ ভোল্টেজটা এখানে আসবে, কন্ট্রোলারে যাবে, সুইচে আসবে। তাহলে যেহেতু আমাদের আইসির ইন ভোল্টেজ হচ্ছে, অলওয়েজ ভোল্টেজ বাড়ছে না, তাহলে আমরা অলওয়েজ আমাদের হয়তো শর্ট হইতে পারে। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ দেখে আমাদের শর্ট হয়েছে কি না। তাহলে আমাদের মিটারে আমরা ভোল্টেজ ছিল, আমরা এখন কন্টিনিউতে যাবে। যদি শর্ট হয় তাহলে মিটারে এরকম আওয়াজ করবে। এখানে ধরি আমাদের এটা শর্ট নাই, যেহেতু আমাদের কন্টিনিউ হচ্ছে এটা 4.79, অর্থাৎ এটা শর্ট থাকলেও অন্য জায়গায় আছে কিন্তু এই সেকশনে নাই।
যদি এটা আমি এই জায়গা শর্ট হইতো তাহলে আমাদের মিটারে আমরা রেজাল্ট দেখে আমরা বলতে পারবো এই জায়গা 100% শর্ট আছে, কিন্তু 100% এখানে শর্ট নাই, হয়তো অন্য জায়গার শর্টের কারণে কোনো আইসি লিকেজের কারণে এটা দেখাইতে পারে। তাহলে আমরা দেখি এখানে শর্ট আছে কিনা, না এখানে শর্ট নাই, যে শর্ট সার্টিছি এখানে হয়তো ভোল্টেজ কিছুটা জমা থাকার কারণে কয়েলে ক্যাপাসিটার তো ফিল্টারিং করে, ক্যাপাসিটার ভোল্টেজ জমার কারণে এটা মিটারে যেন ভোল্টেজ রাখি বললাম, এই জন্য আমাদের মিটারে কন্টিনিউটি দিয়েছে, তাহলে আমাদের শর্ট নাই। তারপর আমাদের যেহেতু 5 ভোল্ট 3 ভোল্ট শর্ট নাই, আমরা আশা করি অন্য সেকশনে শর্ট নাই, যেহেতু আমরা দেখে বলছি অন্য জায়গায় শর্ট নাই। তাহলে আমাদের বায়োজের 8 নাম্বার ফিন দেখি শর্ট আছে কিনা, না বায়োজের 8 নাম্বার ফিনে শর্ট নাই। তাহলে অর্থাৎ আমাদের কোনো সেকেন্ডারিতে আমরা শর্ট দেখতেছি না, মানে শর্ট নাই, এবং আমরা আগেও দেখলাম এখনও দেখলাম শর্ট নাই। তাহলে আমাদের আইসির ইন হয়েছে ভোল্টেজ, আইসি কোনো সাপ্লাই দিচ্ছে না, অর্থাৎ আইসির অলওয়েজ ভোল্টেজটা নাই। তাহলে আমরা দেখেন 5 ভোল্ট 3 ভোল্টের আইসিটা শেষ করি, ল্যাপটপটা রান করাবো ইনশাল্লাহ। আচ্ছা এই কথাটা কেন বলো? এসির নাম্বার হচ্ছে 51125 TPS। আমরা আরেকটা আইসি নিলাম, নতুন আইসি। অবশ্যই আইসির মধ্যে আমাদের দেখে শুনে লাগাইতে হবে কন্ট্যাক্ট নাম্বার পিন, উল্টাপাল্টা হলে আমাদের মাদারবোর্ড ওকে হবে না, আরও প্রবলেম হয়ে যাবে। এই যে আমাদের 1 নাম্বার পিন, এবার আমাদের আইসি লাগালাম। এবার আইসিটা আমাদের ঠিক মতো বসে কিনা আমরা দেখবো। এবার আইসিটা ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার সাথে আমরা পাওয়ার দিব, পাওয়ার দিয়ে দেখবো আমাদের ল্যাপটপটা রান হয় কিনা। আমাদের আইসি ঠিক মতো পড়ছে কিনা, ঠিক মতো পড়ছে। এবার আমরা ঠান্ডা হবে, ঠান্ডা হলে আমরা পাওয়ার দিব, আমরা ফসরটা লাগাই ফেলি, কারণ এখন আমি ফসর খুলি কন্টিনিউটি দিয়ে মাপছি, আমাদের হয়তো ফসরের কারণে কিছুটা শর্ট দেখাতে পারে, এই জন্য আমি ফসর খুলে মাপলাম। আর যেহেতু পাওয়ার দিব আমি ফসরটা লাগাই ফেলি, অ্যাকচুয়ালি ফসর লাগাই পাওয়ার দেওয়াটা বেটার। অনেক সময় ফসর খুলে পাওয়ার দিলে ফসরের যে দুইটা মসফেট থাকে আইসি থাকে, এই আইসিটা প্রবলেম হতে পারে, এই জন্য আমরা ফসর খুলে পাওয়ার দিব না। তাহলে আমরা একটু অফ করে নিই, ঠান্ডা হোক, ঠান্ডা হলে আমরা পাওয়ার দিব। এটার মডেল হচ্ছে সনি, আর এই মডেলটা বলে দিচ্ছি সাথী বন্ধুদের জন্য যত কাজ করতে হয়। সনি বিপিসি ইজি এটার ইয়ে হচ্ছে, আর মডেল হচ্ছে যে মডেল হচ্ছে PCG 61A11W, এটার মডেল হচ্ছে এটা। আমরা ঠান্ডা হচ্ছে, লাইন দেবে, কিছুক্ষণ ওয়েট করছি ঠিকমতো ঠান্ডা হওয়ার জন্য। কিন্তু আমাদের এটা ইলেকট্রিক, এই জন্য আমরা এখানে গরম অবস্থা লাইন দিলে আমাদের আইসি প্রবলেম হয়ে যাবে সাথে সাথে, এই জন্য আমরা ঠান্ডা হলে আমরা ডিসি ইন করাবো। আমাদের আইসিটা ঠান্ডা হয়েছে, এবার আমরা লাইন দিব, ডিসি 19.5 ইন করালাম। ইন করার সাথে সাথে এখন আমাদের যত ইন ভোল্টেজগুলো আমরা আগে ওকে পাইছি এখনও ইনশাল্লাহ ওকে থাকবে। তাহলে আমরা এখন কী করব, এবার আইসির ইন ভোল্টেজ আবার মাপবো। ইন ভোল্টেজ মাপার সাথে সাথে আমরা আইসির অলওয়েজ ভোল্টেজ মাপবো। অবশ্যই আমি মিটারে খেয়াল রাখতে হবে, আমার মিটার যদি ডিসি মাপি তাহলে ডিসিতে রাখতে হবে, এসি মাপলে এসিতে রাখতে হবে। যেহেতু আমাদের 19.5 অর্থাৎ 20 ভোল্টের নিচে, তাহলে আমরা 20 দিয়ে মাপতে পারবো, 200 দিয়ে মাপতে পারবো, 1000 দিয়ে মাপতে পারবো। যেহেতু আমাদের সুবিধার ক্ষেত্রে আমরা 20 দিয়ে মাপতেছি, যেহেতু 19.5 আর 20-এর নিচে। আমাদের আইসির ইন ভোল্টেজটা আবার দেখি, ভোল্টেজ ইন হচ্ছে
তারপর আইসি অলওয়েজ ভোল্টেজগুলো দেখি। এই যে আমাদের 5 ভোল্ট চলে আসছে অলওয়েজ। তারপর আমাদের 3 ভোল্টটা দেখি, 3 ভোল্ট চলে আসছে অলওয়েজ। তারপরে যে আমাদের আইসির যে অলওয়েজ বারের সাথে সাথে আইসির একটা ফিডব্যাক ভোল্টেজ দিবে, এটা হচ্ছে ফিডব্যাক ভোল্টেজ থেকে আমাদের ফিডব্যাক ভোল্টেজ, এতে 5 ভোল্ট ফিডব্যাক ভোল্টেজ। অর্থাৎ এই যে আইসি অলওয়েজ 3 ভোল্ট বাইরে হওয়ার সাথে সাথে ইফ ইন দিয়ে তারপর আইসির একটা এনাবেল করছে, এই যে এনাবেল ইফ ইন দিয়ে করছে। আমরা দেখি এখানে কত ভোল্ট, এই 3 ভোল্ট। এটা হচ্ছে আইসির অর্থাৎ এটার বলা হয় ফিডব্যাক ভোল্টেজ। এই আইসি 3 ভোল্ট বাইরে হওয়ার সাথে সাথে এটা কী করবে, একটা রেজিস্ট্যান্স হয়ে আমরা আইসির যেহেতু অলওয়েজ ভোল্টেজটা দেখলাম, অলওয়েজ ভোল্টেজ বাইরে হওয়ার সাথে সাথে আইসির ফিডব্যাক করবে। এই যে এটা ফিডব্যাক করছে, এখানে একটা আইসি থেকে এখানে একটা রেজিস্টার হবে, রেজিস্টার দিয়ে আবার আইসির ফিডব্যাক দিয়ে, ফিডব্যাক দেওয়ার সাথে সাথে তাহলে আইসি যেন ফিডব্যাক করছে আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট তৈরি হচ্ছে। 5 ভোল্ট 3 ভোল্ট তৈরি হওয়ার সাথে সাথে এখানে গেট, এই যে এখানে একজন সোর্সে চলে আসবে, নিউজবেল আসছে। নিউজবেল আসার সাথে সাথে এখন আমাদের কয়েলে ভোল্টেজ চলে আসবে। এই যে কয়েলে, এই যে 3 ভোল্টের কয়েলে 3 ভোল্ট চলে আসছে, 5 ভোল্টের কয়েলে 5 ভোল্ট চলে আসছে। তাইলে আমাদের তখন দেখতে পারলাম এখানে ডেনে ভোল্টেজ সোর্সে না, এখন সোর্সে আমরা ভোল্টেজ পাবো। এই যে 3 ভোল্ট পেয়ে গেছি। অর্থাৎ এটারে আইসি গেট করার সাথে সাথে এই যে এখন গেট, এখন আমাদের 3 ভোল্ট আসতে হবে। এই 3 ভোল্ট আসছে গেটে, মানে আইসি গেট করার সাথে সাথে আইসি মসফেটটা রেগুলেট হয়ে 19 ভোল্ট কনভার্ট হয়ে 3 ভোল্ট দিবে। অর্থাৎ 5 ভোল্টটাও সেম, এই জন্য আমরা 5 ভোল্টটা বলতেছি না। এই যে আমাদের এখন ইনশাল্লাহ পাওয়ার আসবে। এই যে আমাদের পাওয়ারটা এসে গেছে। দেখেন শিক্ষার্থী বন্ধুরার জন্য আমরা দেখাচ্ছি, দেখেন আমরা কীভাবে কাজ করিয়ে থাকি। কোনো আনারি কাজ করব না, কাজ বুঝে শুনে কাজ করব, ইনশাল্লাহ ল্যাপটপটা ওকে হবে। তাহলে আমরা এখন ডিসপ্লেটা চেক করব। এই যে আমরা ডিসপ্লেটা চেক করার জন্য আমরা র্যাম লাগাবো। এই র্যাম লাগালাম। এবার আমরা কেসিং নিয়ে আমরা ডিসপ্লেটা চেক করব। ডিসপ্লে চেক করে যদি আমাদের ডিসপ্লে এসে যায়, আমরা ইনশাল্লাহ সাকসেস। আপনাদের দোয়া ইনশাল্লাহ আমাদের কাছে আসবেন। আমরা এমনভাবে কাজ শিখিয়ে থাকি, হাতে ধরিয়ে এবং আমাদের সামনে কাজ করে ইনশাল্লাহ আপনারা কাজ করতে পারবেন। এরকম করে আমরা কাজ শেখাবো। কাজ বুঝে করবেন, কোনো আনারি কাজ করবেন না, হিট দিয়ে বোর্ডটা নষ্ট করে ফেলবেন না। আমরা এমনভাবে কাজ শিখে থাকি, ইনশাল্লাহ আপনারা করতে পারবেন, ভবিষ্যতে কিছু করতে পারবেন। আমরা এমনভাবে কাজ শিখে থাকি। দেখেন যদি আমাদের ভিডিওটা আপনাদের দেখে ভালো লাগে, অবশ্যই আমাদের কাছে আসবেন, যোগাযোগ করবেন। আমরা কখনো আনারি কাজ দেখাবো না, আনারি কাজ করবো না, কখনো হিট দিব না, না বুঝি না শুনি। যেগুলা হিট দিয়ে হয়ে যায় ইনশাল্লাহ আমরা এগুলা বলে দিব, এভাবে করি, এভাবে হবে, এভাবে। দেখেন আমরা আবার ইন করবো, সুইচিং করবো। রেডি। তারপর আমাদের এখন ইন করালাম, করার সাথে সাথে আমাদের অন হবে। অন হচ্ছে, এই যে পাওয়ার আসছে। এই যে আমাদের ইনশাল্লাহ ডিসপ্লে এসে গেছে। তাহলে আমরা ইনশাল্লাহ 5 ভোল্ট 3 ভোল্ট কীভাবে কাজ করে, কীভাবে রোগটা ফাইন্ড আউট করব, সেটা আমরা দেখালাম। দেখেন আমরা কখনো আনারি কাজ করব না, করব না, কাজ বুঝে শুনে কাজ করব। যেহেতু একটা ল্যাপটপ কাস্টমারের অনেক শখের জিনিস, প্রায় 30, 35, 40 হাজার টাকা, অনেক দামিও আছে, আরও কম দামিও আছে। কারণ আমরা না বুঝে না শুনে শুধু এটা নষ্ট করব না। আমরা এমনভাবে কাজ করব যেহেতু আপনারা কাস্টমারের স্যাটিসফাই হতে পারে। যারা কাজ শিখে, শিক্ষার্থী বন্ধুরা ওরাও ঠিকমতো কাজ করতে পারে, এমনভাবে আমরা কাজ শিখাই। ইনশাল্লাহ আমাদের কাছে আসবেন, আমরা হাতে ধরিয়ে নিজের মতো করে ইনশাল্লাহ আমরা যেভাবে করি ইনশাল্লাহ আপনাদেরকে এইভাবে শেখাবো। আসেন আমাদের কাছে, আসলে আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা কোর্স ফি একদম কম নেই অন্য মানুষের থেকে। আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।